reaction mechanism is favored স্টেরিক mostly by হিন্ড্রেন্সটা কি বোঝাবেন একবার? হ্যাঁ, স্টেরিক হিন্ড্রেন্স মানে হচ্ছে এটা হচ্ছে যে বাল্কিনেস, মানে সাপোজ আমার এখানে সাইজ অফ হাইড্রোজেনস হচ্ছে এরকম। এইবার সাপোজ এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, ClF. Now this has only hydrogen in its 3 arms, ঠিক আছে, and 1 halogen. এবার তুমি যেই একটাকে মিথাইল দিয়ে শিফট করে দেবে, মানে করে দেবে, এক্সচেঞ্জ করে দেবে, নাও এই হাইড্রোজেনটা যতটা জায়গা নিয়েছিল, the amount of space occupied by this single hydrogen is now enhanced as this part বা this bond is occupied by a new moiety which is CH3. যেহেতু CH3 দিয়ে এটাকে অকুপাই করা হয়েছে, তার জন্য এটা কি হলো, এটা কি হলো, এক সেকেন্ড এটা একটু ভারী কনসেপ্ট হয়ে গেল, দাঁড়ান একটু। এই দেখো, এই যে হাইড্রোজেন যেটা আছে না, হাইড্রোজেনের যে সাইজটা, এই যে হাইড্রোজেনের সাইজটা আর এই মিথাইলের সাইজটা কোনটা বড়? ঠিক আছে, অবশ্যই মিথাইলের সাইজটা বড়। এক্স্যাক্টলি, সাইজ। এইবার দেখো, সাইজ বড় মানে কি, জায়গাটা বেশি অকুপাই করবে, তাই না? সাইজ বড় মানে জায়গাটা বেশি অকুপাই করে। এবার জায়গাটা যদি বেশি অকুপাই করে, তখনই ওর কি হয়ে গেল, স্টেরিক হিন্ড্রেন্স চলে, ঠিক আছে, ও স্টেরিক্যালি জায়গাটা, ও একটু ছোট্ট জায়গা ছিল সেটা একটা বড় জায়গা নিয়ে নেবে। এবার দেখো, তুমি যদি এখানে দুখানা মিথাইল যদি তুমি দিয়ে দাও, তাহলে এখানে কি হলো, স্টেরিক হিন্ড্রেন্সটা আরেকটু বেড়ে গেল, দুটো মিথাইল, তাই না? স্টেরিক হিন্ড্রেন্স মানে কি, সাইজের ডিফারেন্সটার জন্য কোনটা মানে কি? সাইজের মানে এই যে এই ক্লোরিনের কাছে যে অ্যাপ্রোচ করতে আসবে না, ধরো পেছন দিক দিয়ে আসবে ক্লোরিনকে অ্যাপ্রোচ করতে, ক্লোরিনের তো লোন পেয়ার আছে না, ক্লোরিনের তো লোন পেয়ার আছে, তাহলে তুমি যদি একটা নিউক্লিওফাইলকে নিয়ে আসছো, তাহলে এদের মধ্যে কি হবে, ডাইপোল ডাইপোল রিপালশন। একটা সেকেন্ড একটু বুঝো তুমি কথা। নিউক্লিওফাইলকে নিয়ে এলে ওটা কি ভেঙে যাবে? নিউক্লিওফাইলের যে নেগেটিভ চার্জ আর এই ক্লোরিনের যে লোন পেয়ার, এদের মধ্যে কি হবে, ডাইপোল ডাইপোল রিপালশন, ঠিক আছে, এদের মধ্যে কি হবে, ডাইপোল ডাইপোল রিপালশন। ওকে, নেগেটিভ, দুটোই নেগেটিভ চার্জ না, একে অপরকে রিপেল করবে, হ্যাঁ, তো সেটাই হচ্ছে ডাইপোল ডাইপোল রিপালশন। এবার ধরো নিউক্লিওফাইলটা পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করবে, এবার পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করার সময় দেখছে এইখানে তিনজন মানে অনেকটা বড় জায়গা নিয়ে আছে, আর এইখানে যখন আসছে তখন দেখা যাচ্ছে কি তিনজন আছে কিন্তু অনেক অল্প জায়গা নিয়ে আছে, তাহলে ইজিলি এই পেছন দিয়ে এই কার্বনটাকে কি অ্যাটাক করতে পারবে, কোথায় অ্যাটাকটা ভালো হবে, এই নিউক্লিওফাইলটা পেছন দিক দিয়ে এসে এই কার্বনকে অ্যাটাক করতে চাইছে, তাহলে এই যে আমার কাছে চারটে কম্পাউন্ড আমি এঁকেছি, কোথায় সব থেকে ইজিলিও অ্যাটাক করতে পারে, কোন মইটিতেও সব থেকে ইজিলি অ্যাটাক করতে পারে,